যাদের বাড়িতে বর সকালবেলা অফিস যাবে ৯টা থেকে ৯:৩০-র মধ্যে, আর মেয়েও বেরোবে, খাবে, তো এই সব বাড়িতে সকালবেলাটা কী পরিস্থিতি হয় তারাই একমাত্র জানে। কী তাড়াহুড়ো লেগে যায়। আর তারপরে যারা পুরো রান্নাটা কমপ্লিট করে খেতে দেয়, টিফিন গুছিয়ে দেয়, তাদের তো আরও বেশি কষ্টকর। তো সেই রকমই আমার অবস্থা সকালবেলাটা হয়। নমস্কার বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানাই মনের সাতকাহনে। আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে সকালবেলাটা কি হয়, আগে ওদের রান্নার যেগুলো পছন্দের রান্না সেগুলোকেই আমি রেডি করে নিই। কারণ যার যার পছন্দের রান্না দিয়েই খেয়ে যাবে এবং টিফিন নিয়ে যাবে। তারপরে নিজের পছন্দের রান্নাটা যদি কিছু করতে হয় তখন আমি করে নিই। তো সকালবেলা সেই রকমই কালকে ছিল আমার দিনটা। তো সকালবেলা উঠেই আগে বরকে বলেছিলাম যে আজকে আমার পছন্দের কিছু খাবার খাবো, কারণ কালকে ছিল তার ছুটির দিন। তো যেটা বলা সেটাই কাজ। তো আমি যা বলেছি সেটাই এনে দিল, দিয়ে তারপরে বলল যে নাও তোমার পছন্দের খাবার এনে দিয়েছি, এবার তুমি রান্না করে খাও। তো আমি ভাবলাম আমার পছন্দের খাবারটা তো একটু জুৎসই করেই আজকে করব। তাহলে আগে ওদের রান্নাবান্না করে খেতে দিয়ে ছেড়ে দিই। যেহেতু আজকে ওদের কোথাও যাওয়া নেই, ছুটির দিন, কিন্তু তবুও আমার বাড়িতে একটা নিয়ম আছে, ছুটির দিন হোক আর এমনি বাইরে বেরোনোর দিন, সব দিনেই কিন্তু একই টাইমে খেতে দিতে হবে, ৯টা থেকে ৯:৩০। তো সেই জন্য আমি তাদের জন্য গরম গরম ভাত আর এই যে কাতলা মাছের ঝোল, পেঁপে আলু দিয়ে আর পাট শাক ভাজা করে দিয়েছি, আর সাথে পেঁপে কেটে নিয়েছি। আর তারপরে করেছি আমার পছন্দের কী খাবার, আমার পছন্দের খাবারটা করেছি হচ্ছে খাসির মাংস। আমি খাসির মাংস দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো সেই জন্য আমার খাসির মাংসের ঝোলটা আমি পরে বসিয়েছি। আমার বর খায় না, গন্ধ পায়। আর মেয়েও খায় না। মেয়ে খায় না বলতে মেয়ে হয়তো কোনো সময় এক পিস খায়। তো সেই জন্য আমি আমার রান্নাটাকে পরে বসিয়ে দিয়েছি। তো এই যে হয়ে গেছে আমার মাংসের ঝোল, আর ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল। আর পাতলা ঝোল গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো কেমন লাগে